ডিজেল এবং এক্সট্রা গ্রিন অ্যাভেলেবেল থাকা ডিজেল তারা সাপ্লাই করছে। এখন ডিজেলের জন্য কোনো অসুবিধা নেই, পেট্রোলটা একটু এখানে রিজার্ভ স্টক থাকায় ওরা দিচ্ছে না মাল, যার জন্য আমরা ডিমান্ড থাকা সত্ত্বেও মাল পাচ্ছি না। হ্যাঁ, গুয়াহাটি থেকে খুব সম্ভবত রোড লাইনে অনেক গাড়ি আসছে জানালো। গুয়াহাটি থেকে যদি রোড লাইনে গাড়িগুলো এসে থাকে তাহলে আমরা আশা করি কালকে লাগাত পেয়ে যাবো তেল। যদি আগামীকালের মধ্যে পেট্রোল হাইলাকান্দিতে এসে না পৌঁছায় তাহলে প্রশাসন স্তরে কিভাবে প্রভাব পড়তে পারে, আপনি কীভাবে? না, প্রশাসনের স্তরে 250, 300, 400, 500 এরকম রাখা হয়, হ্যাঁ, যাতে মানে ইমার্জেন্সি যেগুলা অসুবিধা না হয় তার জন্য এই তেল থাকেই, 300-400 লিটার তেল থাকেই। এগুলা রিজার্ভ স্টকে আমরা রাখি, এগুলা ইয়ে করি না। আর এখন অটোমেশন সিস্টেম থাকায় 250 লিটার তেল পর্যন্ত মানে অটোমেটিক্যালি মেশিন অফ হয়ে যায়। 250 লিটার তেল থাকার পরেও অফ হয়ে যায়। এগুলো তেল আমরা তুলতে পারি না বা বেচতে পারি না। যদি আগামীকাল তেল না আসে তাহলে আমরা প্রশাসন থেকে আমরা মনারবন ডিপোতে প্রেশার করাবো যে কোনোভাবে হোক হাইলাকান্দি আমাদেরকে তেল দেওয়া হোক বলে আমরা ডিসির কাছে যাব বা সাপ্লাই অফিসের কাছে যাব, গিয়ে আমরা প্রেশার করে আমরা তেল নেওয়ার চেষ্টা করব। আজকের দিনে হাইলাকান্দির গাড়িগুলো কীভাবে চলতেছে অ্যাকচুয়ালি হাইলাকান্দি টাউনে যে কয়টা পেট্রোল পাম্প আছে এগুলা অ্যাকচুয়ালি ইলেকশনের কারণে তেল মানে বেশি যাওয়া গেছে, তারা পয়সা অনেক ব্লক হয়ে গেছে, তেল অ্যাভেলেবেলও তুলতে পারছে না। তো 1 গাড়ি 2 গাড়ি তেলের ডিমান্ড দেওয়া আছে। আউটসাইডে যেগুলো পাম্প আছে এগুলো তেল মোটামুটি অ্যাভেলেবেল আছে। এখনো মোটামুটি আছে। ব্যুরো রিপোর্ট, NE 8 নিউজ।